মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অফ পিসের প্রথম শীর্ষ সম্মেলন, যেখানে যোগ দেয় ২০ দেশের প্রতিনিধিরা। প্রথম বৈঠকেই ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানকে অবশ্যই পরমাণু অস্ত্র তৈরির পথ ছাড়তে হবে, নতুবা পরিস্থিতি খুব খারাপ হবে। তিনি বলেন, তেহরানের সাথে আলোচনা সঠিক পথেই এগোচ্ছে, তবে যে কোনো চুক্তির ক্ষেত্রে সেটিকে অবশ্যই অর্থবহ করতে হবে। It's going to be unfortunate for them. I would think that would be enough time, 10-15 days, pretty much maximum. এর আগের দিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বৈঠক হয়। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান যে তারা একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছেন, তবে ইরান শুধু তাদের পারমাণবিক কর্মসূচি কমানোর বিষয়ে আলোচনা করতে রাজি, কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। Iran has consistently pursued a strategy aimed at the peaceful use of nuclear energy, while demonstrating readiness to address any concerns. গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। Regarding the nature of its nuclear program and to ensure its exclusively peaceful character. এদিকে উল্টো হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি বলেছেন, সামরিক হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি এবং সম্পদ লক্ষ্যবস্তু করা হবে। জাতিসংঘে দেয়া এক চিঠিতে একথাই হুমকি দেন খামিনি। তেহরান বলছে তারা কোনো যুদ্ধ চায় না এবং নিজে থেকে কোনো যুদ্ধ শুরুও করবে না, তবে আক্রান্ত হলে আত্মরক্ষায় কঠোর জবাব দেয়া হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান যদি বাড়াবাড়ি করে তবে তাদের উপর বড় ধরনের হামলা চালানো হবে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা অনেক বাড়তে থাকে। শাহানা জাহান, এখন বিশ্ব।